আজকে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই দেশকে আমরা আর কোনোভাবেই আমরা স্বৈরাচারীর হাতে আমরা সুপর্দ করতে পারি না। আমরা 16টি বছর আমরা কোনো কথা বলতে পারি নাই। আমরা 16টি বছর আমরা দুঃশাসনের অতল গর্বে আমরা নিমজ্জিত ছিলাম। আপনারা দেখেছেন যে ওবায়দুল কাদের তিনি কিভাবে তিনি ব্যঙ্গ করেছেন যে 15 বছর চলে গিয়েছে, আরো 5 বছর মানুষ বাঁচে কয় বছর। তারা এমনভাবে তারা দেশটাকে করায়ত্ত করে নিয়েছিল যে তারা মনে করেছিল যে আমাদের সাথে ইন্ডিয়া আছে, আমাদেরকে কেউ আমাদের গতি থেকে সরাতে পারবে না, তারা এটা মনে করেছিল। কিন্তু আল্লাহ তাআলা তিনি ইচ্ছা করেছিলেন অন্যরকম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহু খায়রুল মাকিরিন, কাফেররা ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, কিন্তু আমি আল্লাহ নিজেও কি কৌশল করি। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আমি উত্তম পরিকল্পনাকারী। আজকে আমরা এই আন্দোলন থেকে আমরা দেখতে পারি, আপনারা সবাই জানেন যে এই আন্দোলনটা কিন্তু সরকার পতনের আন্দোলন হিসেবে শুরু হয়নি, এটা আমরা সবাই জানি। কিন্তু আল্লাহ তাআলার এটা একটা পরিকল্পনা ছিল যে আল্লাহ তাআলা এই স্বৈরাচারী সরকারকে তিনি পতন ঘটাবেন, এবং তিনি পতন ঘটিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে স্বৈরাচারী সরকার চিরদিন থেকে না। এজন্য আজকে আমাদের যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতাকে আমাদেরকে রক্ষা করতে হবে। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা এটা জানতে পেরেছি যে আওয়ামী লীগের লোকজন তারা বিভিন্নভাবে চক্রান্ত আসছে এবং তারা প্রতিবিপ্লব ঘটানোর জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এজন্য তারা যেন এই ষড়যন্ত্র করতে না পারে, তারা যেন এই ষড়যন্ত্র করে সফল না হয়, এর জন্য আমরা এখানে অবস্থান গ্রহণ করেছি। আজকে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই দেশকে আমরা আর কোনোভাবেই আমরা স্বৈরাচারীর হাতে আমরা সুপর্দ করতে পারি না। আমরা দেশের স্বাধীনতাকে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করব। দেশের স্বৈরাচারী সরকার যেন আর কোনোভাবেই এই দেশের শাসন ক্ষমতায় আসতে না পারে। এজন্য আমরা ছাত্র সমাজ যে রক্ত ঢেলে দিয়েছেন, ছাত্র সমাজ যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, আমরা সেই রক্তের প্রতিদান দেব। আমরা সেই রক্তের মানে প্রতিদান যেন প্রতিষ্ঠিত হয়, আমরা সেই চেষ্টা করে সবাইকে ধন্যবাদ।